রোজগার হয় সেই দিকটা কিন্তু আপনার আস্তে আস্তে উন্নতির দিকে বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিন আপনি মাধবীলতা ফুল ব্যবহার করবেন। মাধবীলতা ফুল ব্যবহার করা কিন্তু অত্যন্ত শুভ, কারণ এটি বাবা বিশ্বকর্মা খুবই পছন্দের একটি ফুল। এছাড়াও ঘিয়ের প্রদীপ কিন্তু এই দিন জ্বালাতে ভুলবেন না, সর্ষের তেলের প্রদীপ এই দিন জ্বালাবেন না। খুব ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ জ্বালান, তো অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার কি করবেন, একটি ঘুড়ি, বিশ্বকর্মা পুজোর দিন আমরা দেখেছি যে বাবা বিশ্বকর্মার হাতে প্রত্যেকে একটা করে ঘুড়ি দেয়। এই ঘুড়িটি আপনি কি করবেন, সেখান থেকে নিয়ে আপনার বাড়িতে আনবেন। তো এটি যদি আপনি ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে রাখতে পারেন বা বাড়ির মধ্যে রাখতে পারেন, যেখানে লোহা রাখেন সেই স্থানে বা অর্থ রাখার স্থানে যদি রাখতে পারেন, আপনার জীবনে কিন্তু নানা রকম আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রের উন্নতি বৃদ্ধি পাবে, আপনার সংসারে কিন্তু সব সময় ইতিবাচক প্রভাব বিস্তার করবে। তো অবশ্যই কিন্তু বিশ্বকর্মা দেবের হাতে বা বাবা বিশ্বকর্মা হাতে যে ঘুড়িটি দেয় আপনি কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। এবার আপনাকে মনে রাখতে হবে, এই দিন যেহেতু ইন্দিরা একাদশী পড়েছে, এই দিন কিন্তু কলমি শাক খাবেন না। কলমি শাকের সাথে সাথে যারা পালন করবেন, একাদশী ব্রত পালন করবেন, তারা তো মাছ মাংস আমিষ জাতীয় খাবার খাবেন না, রবি শস্য জাতীয় খাবার খাবেন না, পোড়া খাবার খাবেন না। এই কয়েকটি নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, তাহলে কিন্তু বাবা বিশ্বকর্মা দেবের আশীর্বাদ আপনার সাথে সবসময় থাকবে।